फिर पेश नजर गुंबद खजरे हरम हाय। फिर पेश नजर गुंबद खजरे हरम हाय। फिर नाम खुदा रोज़े जन्नत में कदम हाय। फिर नाम खुदा रोज़े जन्नत में कदम हाय। फिर शुक्र खुदा सामने मेहराब नबी हाय। फिर शुक्र खुदा सामने मेहराब नबी हाय। फिर सर है मेरा और तेरा नक्श कदम हाय। फिर सर है मेरा और तेरा नक्श कदम हाय। मेहराब नबी है कि कुए तूर तजल्ली। मेहराब नबी है कि कुए तूर तजल्ली। दिल शौक से लबरेज है और आँख भी निम्हाय। दिल शौक से लबरेज है और आँख भी निम्हाय। दिल नात रसूल अरबी कहने को बेचैन। दिल नात रसूल अरबी कहने को बेचैन। आलम है तहय्युर का ज़बा है न कलम हाय। आलम है तहय्युर का ज़बा है न कलम हाय। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে শান্তি এবং কল্যাণ কিভাবে অর্জন করতে পারে, দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি প্রত্যেকটা মানুষই চায়। তো আমার আপনার কোন রাস্তায় শান্তি, কোন রাস্তায় অশান্তি, কোন পথে শান্তি পাওয়া যাবে, কোন পথে অশান্তি পাওয়া যাবে, এবং মৃত্যুর পর আমার আপনার পরকালে নাজাতের জন্য দুনিয়ার জীবদ্দশায় কিভাবে চলতে হবে
আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, নবীর তরিকা মোতাবেক জীবনটাকে পরিচালনা করতে হবে। এটা আমরা জানি, আল্লাহর হুকুম নবীর তরিকা প্রত্যেকটা মানুষ যখন সঠিকভাবে পালন করবে তখনই তার জন্য দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ। তো এখন আমাদের এই রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দাবান্দীদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য এবং মানুষ যেন সিরাতে মুস্তাকিমের ওপর চলতে পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তো আমাদের আখিরি নবী, আমরা যে নবীর উম্মত, আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত স্বরূপ। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো আমাদের নবীজি হলেন গোটা জগতের জন্য রহমত স্বরূপ। আর নবীজিকে ভালোবাসা এটা প্রত্যেক মুমিন মুসলমানের ঈমানের একটি অংশ। প্রত্যেক মুসলমান, মুমিন মুসলমান নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা তার মানে আল্লাহ তাআলাকেই ভালোবাসা। নবীজির সুন্নত, নবীজির আদর্শ, নবীজির আখলাককে আঁকড়ে ধরতে হবে। এর মধ্যেই হেদায়াত এবং মুক্তির পথ। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার আমার সুন্নত। যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। নবী আমাদের জন্য, আমাদের প্রতি নবীজির অসম্ভব ভালোবাসা রয়েছে। নবীজির জীবদ্দশায় নবীজি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। এবং আমার আপনার মৃত্যুর পরে নবীজি আমার আপনার জন্য ইয়া উম্মতি বলে কাঁদবেন। এবং আমার আপনার জন্যই নবীজি হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন, হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন পানি পান করানোর জন্য। তো এই নবীজি আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, দুনিয়ার জীবদ্দশায় কত কষ্ট করেছেন, আবার আখিরাতের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো কত দয়ার নবী, মায়ার নবী আমরা পাইছি। তো এই নবীজি কিছু কিছু মানুষের ব্যাপারে বলেছেন, সে আমার উম্মত না। আমরা কিন্তু সকলে দাবি করি যে আমরা নবীজির উম্মত। আজকে আলোচনার মূল যে কথা সেটা হলো যে নবীজি বলেছেন কিছু মানুষের ব্যাপারে যে সে আমার উম্মত না, সে আমার উম্মত না। এত দয়ার নবী, মায়ার নবী এই কথাটা যখন বলেছেন যে সে আমার উম্মত না, কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা, কত কঠিন কথা। এটা একটু চিন্তা করা দরকার। নবীজির উম্মত না হইতে পারলে জান্নাতে যাওয়া যাবে? সম্ভব না। তো নবীজি কাদেরকে বলেছেন যে সে আমার উম্মত না, আমার দলভুক্ত নয়? আজকে এই কথার উপরেই আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা যেটা বুঝলাম যে এই কথাটা নবীজি
যে বলেছেন কত ভয়ঙ্কর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন আমাদেরকে। অসংখ্য অগণিত নিয়ামতের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বেষ্টন করে রেখেছেন। তো এই দুনিয়ার মধ্যে কত নিয়ামত আছে আল্লাহ তাআলার, এটা দুনিয়ার সকল মানুষ গণেও শেষ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও লা তুহসুহা, আমার নিয়ামতের পরিধি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। তো এই নিয়ামতের মধ্যে ছোট নিয়ামত কোনটা, বড় নিয়ামত কোনটা, এটা আমরা কেউ জানি না। মুজাদ্দেদে আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত তার আপন আপন স্থানে বড়, কোনো নিয়ামতে ছোট না। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব হলো সবথেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। সবথেকে বড় নিয়ামত। আমরা কিন্তু এতদিন জানতাম না অনেকে যে আসলে সবথেকে বড় নিয়ামত কি আবার আছে, এ আজকে জানেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নিজেই বলেছেন যে নবীজির অস্তিত্ব, অর্থাৎ এই যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে যে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেরণ করেছেন, এটাই আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই ঘোষণা দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের উপরে অনুগ্রহ করেছি যে তাদের মধ্য থেকে আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, কোনো নিয়ামতের জন্য কিন্তু খোঁটা দেন নাই, সরাসরি কোনো নিয়ামতের জন্য খোঁটা দেন নাই। যেরকম দেখেন দুনিয়ার মানুষ, আমরা একজনকে উপকার করলে কখনো মানুষ খোঁটা দিয়ে বসে যে আমি তোমাকে এই উপকারটা করেছিলাম, আজকে তুমি আমার সাথে এমন করতেছো। আমি তোমাকে এই সহযোগিতাটা করেছিলাম, এই সহযোগিতা যদি না করতাম তাহলে তুমি বিপদে পড়তে। তো এই যে খোঁটা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, কোনো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা খোঁটা দেন নাই। তবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা খোঁটা দিয়েছেন। এই যে বললেন যে ঈমানদারদের উপর আমি অনুগ্রহ করেছি, যে তাদের মধ্য থেকেই তাদের মাঝে তাদের জন্য আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন যে সবথেকে বড় নিয়ামত হলো আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। বাবা মা যখন ছেলে সন্তানের উপরে অতিরিক্ত রাগ করে মাঝে মধ্যে, তখন কিন্তু বলে যে সে আমার ছেলে না। কিসের ছেলে? না, তুমি আমার মেয়ে না। রাগের মাথায় মাঝে মধ্যে এরকম রাগে বলে। শিক্ষক শিক্ষিকা যখন রাগ করে ছাত্রছাত্রীর উপরে, তখন বলে যে তুমি আমার ছাত্র না, তুমি আমার ছাত্রী না। দেখা যায় এমন একটা অপরাধ করছে যে অপরাধের কারণে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীকে এই কথা বলতে বাধ্য হয় যে তুমি আমার ছাত্র না, তুমি আমার ছাত্রী না। স্ত্রী স্বামীর উপরে কোনো কারণে এমন রাগ হয়ে যায়, দেখা যায় বলে যে তুমি কে, এখানে আসছো কেন, তোমার কোনো কাজ নাই, বলে না? এরকম অনেকে বলে। তো ঠিক তদ্রূপভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের ব্যাপারে রাগ করে তিনিও বলেছেন সে আমার উম্মত না। তো
তো নবীজিকে নারাজ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে? এটা সম্ভব? কিছুতেই সম্ভব না। নবীজিকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া, এটা তো কল্পনাও করা যায় না, এটা কল্পনাও করা যায় না। নবীজিকে কষ্ট দিয়ে কোনো মানুষ জান্নাতে যাওয়ার কল্পনাও করতে পারবে না। তো এই জন্য নবীজির সুপারিশের ভাগীদার হতে হলে কাল কিয়ামতের ময়দানে যদি আমরা নবীজির সুপারিশের ভাগীদার হইতে চাই, নবীজির ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদের কর্তব্য হলো নবীজির সুন্নত, নবীজির আখলাক, নবীজির আদর্শ এগুলোকে অনুকরণ করা, এগুলো মেনে চলা। তাহলে এখন আসেন, নবীজি যে বললেন যে সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত নয়, এগুলো কারা? তারা কারা? এক নাম্বার ভালো করে বুঝবেন, নবীজির উম্মত না, নবীজি এই কথা যখন বলছেন, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়া এটা তো কল্পনার বাহিরে, এটা তো কল্পনাও করা যাবে না। এই জন্য নবীজি কাদের ব্যাপারে বলেছেন যে তারা আমার উম্মত না, সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত নয়? এক নাম্বার ওই ব্যক্তি, যেই ব্যক্তি নবীজির সুন্নতের প্রতি বিমুখ থাকে, নবীজির সুন্নতকে অবমূল্যায়ন করে, নবীজির সুন্নতকে তিরস্কার করে, মস্কারা করে, টিটকারি করে, রিয়্যাক্ট করে। অর্থাৎ কিছু মানুষ আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত, তিনি বলেন যে 3 ব্যক্তির একটি দল নবীজির ইবাদত সম্পর্কে নবীজির স্ত্রীদের কাছে জানার জন্য গেলেন। তো নবীজির স্ত্রীরা জানানোর পরে 3 ব্যক্তি দেখলেন যে নবীজির তুলনায় আমাদের আমল একেবারে কম, সামান্য। তারা চিন্তা করলেন যে নবীজির আগে পরে সমস্ত গুনাহ মাফ, তিনার সাথে আমাদের আমলের কোনো তুলনাই হয় না। তো নবীজি তখন এই কথাগুলো শুনলেন এবং তারা আবার এই কথাও বলল যে আজ থেকে 3 জনের মধ্যে একজন বলল যে আজ থেকে আমি সারা জীবন রাত ভর ইবাদত বন্দেগী করব। আরেকজনে বলল আজ থেকে আমি সারা জীবন দিনের বেলা রোজা রাখব। আরেকজনে বলল যে আমি স্ত্রী সঙ্গ ত্যাগ করব, অর্থাৎ আমি বিবাহ করব না। নবীজি এই কথা শোনার পর তখন বললেন তাদেরকে যে তোমাদের থেকে আমি রব্বুল আলামিনকে অধিক বেশি ভয় করি এবং আমি তোমাদের থেকে তার বেশি অনুগত, তোমাদের থেকে বেশি। তার মানে আমি রোজাও রাখি আবার রোজা ভাঙ্গি, আমি নামাজ পড়ি আবার বিবাহ শাদীও করি। তার মানে তোমরা আমার সুন্নতের ব্যাপারে বিরাগ পোষণ করলে হবে না। এই জন্য আল্লাহ নবী এটা দ্বারা বুঝাইছেন যে সারা রাত ইবাদত বন্দেগী করতে হবে, সারা দিন ভর সারা জীবন রোজা রাখতে হবে, এমনটা না। আমি এমনটা করি নাই, আমি বিবাহ শাদীও করেছি। তো এই জন্য আল্লাহর নবী যেভাবে করেছেন এটা মানার নামই হলো নবীজির ইতাআত করা, অনুসরণ করা, অনুকরণ করা। আর যারা নবীজির সুন্নত দেখলেই, কিছু মানুষ আছে নবীজির সুন্নতের কথা শুনলে তাদের গাও জ্বলে, তারপরে তাদের বিভিন্ন রকমের চুলকানি বা বিভিন্ন রকমের একটা ভিতরে পেরেশানি শুরু হয়ে যায়। তো এই যে মানুষগুলো এক পর্যায়ে বলে যে এসব ফালতু কাজ, এগুলো সব দাড়িওয়ালা মোল্লা মুন্সিদের কাজ, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক আছে, অনেক বাংলাদেশে হাজার লক্ষ মানুষ এরকম আছে রাস্তাঘাটে বলে যে এগুলো সব ফালতু কাজ, এগুলো মোল্লা মুন্সিদের কাজ, এগুলো দাড়িওয়ালাদের কাজ। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি বলবো কে তুমি, তোমাকে আমি চিনি না, তুমি আমার উম্মত নয়। এই কথা যখন বলবে তখন ওই ব্যক্তির অবস্থা কী হবে, ওই ব্যক্তির অবস্থাটা কী হবে? এই জন্য এক নাম্বার যাদেরকে আল্লাহ নবী বলছেন যে তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়, এক নাম্বার হলো যেই ব্যক্তি নবীজির সুন্নতের প্রতি বিমুখ থাকে, নবীজির সুন্নতের প্রতি বিমুখ থাকে, এই ব্যক্তি আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে বলবেন যে আমি তোমাকে চিনি না, কে তুমি, তুমি আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। 2 নাম্বার
2 নাম্বার, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, মোহাব্বত করে না, ভালোবাসে না, এই ব্যক্তি আমার উম্মত নয়। আল্লাহ নবী বলেন বড়দেরকে, মুরব্বীদেরকে সম্মান করা এটা ইসলামী আদব আখলাকের অন্যতম এক বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারিফ হাক্ক কাবীরিনা ওয়া ইয়ারহাম সগীরানা। যে ব্যক্তি বড়দের হক আদায় করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, মুরব্বীদেরকে যথাযথ সম্মান করে না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। ওয়া ইয়ারহাম সগীরানা, আর যারা ছোটদেরকে ভালোবাসে না, মোহাব্বত করে না, তারাও আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। বড়দেরকে সম্মান করার অর্থ হলো চলাফেরায়, কথাবার্তায় তাদেরকে তাদের সম্মান বজায় রাখা, সামাজিক কোনো কাজে তাদেরকে অগ্রাধিকার দেওয়া, মুরব্বীদেরকে সামাজিক কোনো কাজে অগ্রাধিকার দেওয়া, পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, তারপরে যানবাহনে, সভা অনুষ্ঠানে, এগুলোতে মুরব্বীদের জন্য আসন ছেড়ে দেওয়া, এটাই হলো মুরব্বীদের সম্মান। আল্লাহর নবী বলেন যে যারা মুরব্বীদেরকে যথাযথ সম্মান করে তারা যেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করলো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাদিশ শাইবাতিল মুসলিমি। যে কোনো ব্যক্তি যদি বয়স্ক মুসলমানকে, বৃদ্ধ মুসলমানকে সম্মান করে, ওয়াহামিলিল কুরআনি গায়রিল গালি ফীহি ওয়াল জাফি আনহু, এবং কুরআন হাদিসের ধারক বাহক, হকপন্থী, আহলে হক, হক্কানি উলামায়ে কেরাম, কুরআন এবং হাদিসের হক্কানি উলামায়ে কেরামকে যে ব্যক্তি সম্মান করলো, ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিতি, এবং যে ব্যক্তি ন্যায়পরায়ণ, জালেম না, স্বৈরাচার না, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ কোনো বাদশাকে সম্মান করলো, সে যেন স্বয়ং রব্বুল আলামিনকে সম্মান করলো। সুবহানাল্লাহ। সে যেন স্বয়ং রব্বুল আলামিনকে সম্মান করলো। এক ইমাম কাজী আবু ইয়ালা রহমতুল্লাহি আলাইহি, তিনি তার শিষ্যকে পথ চলার সময় জিজ্ঞেস করলেন যে তুমি যখন তোমার থেকে বয়সে বড় শ্রদ্ধেয় ব্যক্তির সাথে তুমি যখন হাঁটবা রাস্তা দিয়ে, তখন তুমি কোন দিক দিয়ে হাঁটবা, কোন দিক দিয়ে হাঁটবা? তখন তিনি, ওই শিষ্য বললেন যে আমার জানা নাই। তখন কাজী আবু ইয়ালা রহমতুল্লাহি আলাইহি বললেন যে তুমি ওই শ্রদ্ধেয় ব্যক্তির ডান দিকে হাঁটবা, কারণ বাম দিকটা তার জন্য ছেড়ে দিবা। কারণ কখনো দেখা যায় মুখ পরিষ্কার করতে হয়, নাক পরিষ্কার করতে হয়, এই জন্য তার জন্য কষ্ট না হয়, এই জন্য তুমি তার ডান দিকে হাঁটবা আর তার বাম পাশ তুমি খালি রাখবা। এইভাবে বড়দেরকে সম্মান করার জন্য আল্লাহ নবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখেন, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি মুরব্বীদেরকে সম্মান না করে, মুরব্বীদেরকে সম্মান না করে, তাদের সাথে যে কোনো রকমের আচার ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কালই দেখা যাবে এই ব্যক্তির সাথেও তার থেকে ছোট মানুষ খারাপ ব্যবহার করবে। তখন বুঝতে পারবে যে আসলে ওই যে মুরব্বী আমার ব্যবহারে কি পরিমাণ মর্ম যাতনায় ভোগ করছিল, তখন বুঝে আসবে। আল্লাহ নবী আর এক হাদিসের মধ্যে বলেন যে কোনো মুরব্বীকে, কোনো প্রাপ্ত বয়স্ককে কোনো ব্যক্তি যদি সম্মান করে, তাহলে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, সে যখন বার্ধক্যে উপনীত হবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করনেওয়ালা লোক নিয়োগ করে রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাবুন শাইখান লিসিন্নিহি ইল্লা কাইয়াদাল্লাহু মান ইউকরিমুহু ইনদা সিন্নিহি। আল্লাহ নবী বলেন যে কোনো
মানুষকে, কোনো ব্যক্তিকে তার বার্ধক্যের কারণে, তার বয়স্কের কারণে যদি কোনো যুবক তাকে সম্মান করে, তাহলে আল্লাহ নবী বলেন সে যখন বার্ধক্যে উপনীত হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান করার জন্য এরকমভাবে লোক নিয়োজিত করে রাখবেন। সুবহানাল্লাহ। যেমন এই যে আপনাদের মাঠের পাশে যে বসার একটা স্থান, এই বসার স্থানে ধরেন কিছু যুবক ভাই বসা আছে, কিছু যুবক ভাই বসা আছে। এই মুহূর্তে যদি মনে করেন যুবক ভাই তার কাকা লাগে বা চাচা হয় বা দাদা হয়, এরকম কেউ আসলো বা তার থেকে বয়সে বড় কেউ আসলো, তাহলে আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন যে তোমার থেকে সে যদি শিক্ষার দিক দিয়েও বড় হয়, তারপরেও তুমি তাকে সম্মান করতে হবে, তুমি তাকে সম্মান করতে হবে তার বার্ধক্যের কারণে। তো এরকম যেটা বলতেছিলাম, কোনো যুবক, 4-5 জন যুবক কথার কথা এখানে বসা, এখন তার কাকা আসলো বা চাচা আসলো বা দাদা আসলো, যে কোনো মুরব্বী কেউ আসলো, এখন উচিত হলো এই মুরব্বীর জন্য আসনটাকে কি করা, ছেড়ে দেওয়া। তার মানে আমি তাকে সম্মান করলাম। এই জন্য এই যে বাসের মধ্যে অহরহ হয়, গাড়ির মধ্যে যে মুরব্বী দাঁড়িয়ে আছে, কম বয়স্ক ছেলেরা আমরা বসে আছি, অনেক প্রাপ্ত বয়স্ক মা বোনেরাও দাঁড়িয়ে থাকে, কিন্তু অনেক যুবকরা আমরা বসে থাকি না। আল্লাহ নবী বলেছেন তুমি যদি তার বয়স্কের কারণে, বার্ধক্যের কারণে তাকে সম্মান করো, তাহলে তুমি যখন বার্ধক্যে উপনীত হবা তোমার জন্য আমি রব্বুল আলামিন সম্মান করানোর লোক নিয়োজিত করে রাখবো। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আমরা যারা, আমাদের মুরব্বী যারা আছে, আমরা যেন তাদেরকে যথাযথ সম্মান করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই হাদিসের দ্বিতীয় যে অংশটা, ওয়ারহাম সগীর